অবশেষে আমরা এই মৈনাম হিল জয় করেই ফেললাম। মৈনাম হিলের টপে আপাতত আমরা সবাই পৌঁছে গেছি। চারদিকে খুব বরফ পড়েছে, যেটা আমরা আশাই করিনি। এই আশাতীত জিনিস দেখতে পেয়ে আমার শরীর খারাপও ভালো হয়ে গেছে। খুব অ্যাডভেঞ্চার, মানে উঠতে পারছিলাম না, আমার তো হার্ট কাজ করছিল না, এমন কন্ডিশান। এক জায়গাতে তো বরফে স্লিপ করে দুম করে পড়েও গেলাম। হাই গাইস, আমরা পৌঁছে গেছি মৈনাম হিলে। মৈনাম হিলে একদম টপে। এখন বাজে 2:51। তো আমরা রওনা দিয়েছিলাম 10:30টার সময়। সো টাইম লেগেছে সামথিং 4 ঘন্টার একটু বেশি, কারণ 3টে রেস্ট পয়েন্টের জায়গায় আমরা 6-7টা রেস্ট পয়েন্ট করেছি, খাওয়া দাওয়া হয়েছে। সো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল এটা একটা, বাট খুব এক্সাইটেড ছিলাম এবং আমরা ভাবতে পারিনি যে বরফটা দেখতে পাবো। সো বরফ দেখতে পেয়েছি। আমরা এখানে 1 নাইট স্টে করবো। সো টেন্ট অলরেডি লাগাতে শুরু করে দিয়েছে। কাল সকালে যাব ভালেডুঙ্গা সানরাইজ দেখতে। এই টেন্টটা আমাদের, আর ওই টেন্টটা হচ্ছে গাইডার পোটাদের। সো আমরা এই টেন্টে থাকবো 4 জন, যার মধ্যে অলরেডি একটু দেখা গেলে এখানে মেজদা অলরেডি শুয়ে পড়েছে, কারণ मेरा शरीर खराब। अच्छा, रात में कैंप फायर टाइप का कुछ होगा? हो पाएगा? मिलेगा कि नहीं मिलेगा? ठीक है, ओके। सो रात में हो भी सकता है कैंप फायर, नहीं भी हो सकता है। এখানে বরফ পড়ার জন্য একটু কাঠফাটের প্রবলেম আছে, জ্বালানোর প্রবলেম আছে, কারণ এদিকটা যদি দেখা যায় এদিকটা পুরোটাই বরফ আছে, বা এই দিকটা আমাদের টেন্টের কাছে। ঠান্ডাটা কেমন পড়ছে বলো? ঠান্ডাটা তো ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে 1 ডিগ্রি এখনই নেমে গেছে। রাত্রেবেলা মনে হয় -5-6 চলে যাবে। তো তখন জানি না আমাদের কন্ডিশন কি হবে। এখনই হালত খারাপ, তাই তো? হ্যাঁ, যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে, আমাদের যদি কোনো কিছু হয়ে যায় তোমরা উদ্ধার করতে আসবে। ঠিক আছে, আমি যাই নয়, ক্যামেরাম্যান যাই নয়। আমি আছি এখন গাইড फुरबार साथे। सो आप कितने दिन से है ये गाइड के लाइफ में? तो 13-14 साल से। 13-14 साल। को अलग से जो मोबाइल नंबर हमारे पास है, वो मोबाइल नंबर अगर हम दे देंगे, आपको भी डायरेक्ट कांटेक्ट कर सकता है क्या? कर सकते हैं डायरेक्ट। ओके। सो गाइज, গাইডের নম্বর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো গাইডের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। 3-4টে গাইডের নম্বর দিলাম, যে কোনো একজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কী খাচ্ছি আমরা? চা? ব্ল্যাক টি নয় এটা? না, এমনি সাদা। আচ্ছা, এখানে স্পেশাল মৈনাম হিলে পাওয়া যায় খুব সাদা ধরনের এক ধরনের জলের মতো, শরবতের মতো টি। ওকে, চলো এবার খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ফিলিং হচ্ছে, ঠান্ডায় পা তো বোঝা যাচ্ছে না পা আছে কিনা। অলরেডি স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়েছি। এখন কটা বাজে? 6টা বাজে। এখন বাজে 5:12। 5:12, তার মধ্যেই মনে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই জিন্দা লাশ একটা উঠে পড়েছে। রিতা কিছু বলবে? কি বলতে হবে বলো? যা ইচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স। এখন 5:42 বাজে, তার মধ্যে এখন এক্সপিরিয়েন্স। আচ্ছা, 5:42 বাজে। এখন মনে হচ্ছে যেন গভীর রাত এবং প্রচণ্ড হচ্ছে গিয়ে ঠান্ডা। তো তোমরা যারা ট্রেকিংয়ে আসতে চাও, দেখে শুনে আসবে একদম। মানে যাদের শারীরিক কন্ডিশন খারাপ আছে তাদের আসার দরকার নাই।
চলো কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমাদের লাইফ টাইম মেমোরি, লাইফ টাইম। এটা আমাদের লাঞ্চ না ডিনার টাইম, এইটা দিয়ে আমাদেরকে সারা রাত থাকতে হবে। ইয়েস, লাইফ এরকম মনে বুঝে আসবে অবশ্যই। খুলনারে ভাই কার হাত মোজা খোলা আছে। মির্জার কাছ থেকে শুনে নেবো সকাল থেকে যে ট্রেক আমরা শুরু করেছিলাম সেই ট্রেকের এক্সপিরিয়েন্স। টাইমটা সব থেকে বেশি ডিফিকাল্ট ছিল তোমার কাছে? তিনটে তো আমরা করেছি, মানে রেস্ট পয়েন্টে আমরা বসেছিলাম তিনটে, কি আমরা কোথায় 15-16টা রেস্ট বসেছিলাম। ডিফিকাল্ট ফার্স্টে ছিল, কেননা ফার্স্টে যখন আমরা কিছুক্ষণ আসি তখন বেশ ভালো মনে হচ্ছিল, না চলে যাবো। তো তারপর থেকে হঠাৎ করে হার্টবিট, মানে হার্ট খুব জোরে জোরে কাজ করছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, পা ব্যথাটা বা ততটা তখন হয়নি। তারপর যখন হচ্ছে গিয়ে আবার এক একটা মানে এত উঁচু চড়াই রাস্তা, উঠতে মাঝে মাঝে তো আমি ধপ বসে যাচ্ছি, আর ওরা এগিয়ে অনেক দূর চলে যাচ্ছে, এরকম কন্ডিশন। আবার একদমই লাস্ট পয়েন্ট এসে প্রচুর বরফ, তার উপর দিয়ে হাঁটতে গিয়ে আমি স্লিপ করে ধপ করে পড়ে গিয়েছি, এবং আমার পিছনটা বরফ একদম সাদা হয়ে গেছে, আর পিছনটা তো ভিজেও গেছে। এবারে বুঝতেই পারছো বরফে ভিজে যাওয়া মানে পিছনটা যে কী লাগে, এই আর কি। মির্জা কিছু বলবে নাকি? গুড মর্নিং তো বলে দাও। এসব বলা যাবে না। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন এসেছি আমরা ভালেডুঙ্গাতে সানরাইজ দেখতে। এখন বাজে 6টা ঠিক। আমরা 5:45 করে বেরিয়েছিলাম ট্রেন থেকে। এবার নিচে নামার পালা, ব্রেকফাস্ট করে। ভালেডুঙ্গা থেকে সানরাইজ দেখে ফিরলাম আমাদের যেখানে টেন্ট লাগানো আছে ময়নাম হিলের কাছে। মির্জা যেতে পারেনি কারণ মির্জার রাত্রির থেকে জ্বর প্রচুর, সেই জন্য, আর শরীরটাও খারাপ, সো তাই আর হেঁটে যেতে পারেনি। আমি ইয়াস আর অনিস গেছিলাম। কাল রাত্রিটা খুব একটা ভালো যায়নি আমাদের টেন্টের মধ্যে, কারণ হচ্ছে 4টে ড্রেস পরেছিলাম, স্লিপিং ব্যাগ ছিল, টেন্ট ছিল, প্লাস একটা চাদরও নিয়েছিলাম আমরা, তা সত্ত্বেও আমরা ঠান্ডা আটকাতে পারিনি। তো সারা রাত খুব কষ্ট হয়েছে আমাদের, নামতে আমাদের মিনিমাম 3 ঘন্টা লাগবে। সো এখানে চাটা খেয়ে, চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট করে তারপর নামবো। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট,
তো ভাত দিয়ে এখানে ব্রেকফাস্ট করলাম, করে ভাতের সঙ্গে কিছু একটা দিয়েছিল তরকারি টাইপের, আর একটু ভাজাভুজি দিয়েছিল, আলু ভাজা আর একটা টমেটো দিয়ে কিছু একটা করেছিল। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন 10টা বাজে। দেন আমরা এবার রিটার্ন করছি, নিচে নামবো। এখান থেকে প্রায় 3 ঘন্টা মতো লাগবে নিচে নামতে। আছে মৈনাম পিক থেকে 15 মিনিট হাঁটলেই, একদম সামনে থেকে মৈনাম পিক থেকে 15 মিনিট হাঁটলেই এখানে পাবেন একটা মোনাস্ট্রি। ওকে, যে মোনাস্ট্রির কথা আমরা জানতাম না। এখানে কয়েকজন লোক ঘুরতে এসছে, স্নোফল হয়েছে যার কারণে এখন মোটামুটি লোক আসছে এখানে, যার ফলে তাদের মুখ থেকেই জানলাম যে ওপরে একটা মোনাস্ট্রি আছে। মোনাস্ট্রিটা আরও উঁচুতে, বাট মোনাস্ট্রি হয়তো আমরা যাব না। তো আমরা কিছুটা এলাম, মানে 15 মিনিট হেঁটে এলাম। মোনাস্ট্রি আরও যেতে লাগবে আমাদের প্রায় 20 মিনিট মতো। সো আমরা ওইখানে যাচ্ছি না, বাট এখান থেকে মোনাস্ট্রি থেকে যে ভিউটা পাবেন ওটা একদম বেস্ট ভিউ, মানে ভালেডুঙ্গার মতোই। এখন বাজে 1:20 আর আমরা এইসবে ট্রেকিং শেষ করলাম। আমাদের ট্রেকিং কমপ্লিট। আমি আর ইয়াস অলরেডি পৌঁছে গেছি, এখনও 2জন বাকি আছে, ওরা আসছে, অনিশ আর মির্জা চলে আসবে খুব তাড়াতাড়ি। এরপরে আমরা হোটেল পৌঁছে যাবো। ট্রেক কমপ্লিট করলে মৈনাম হিল। সো কেমন লাগছে বলো? প্রথমে যতটা ডিফিকাল্ট ভেবেছিলাম যতটা সহজ ভেবেছিলাম অতটা তো সহজ নয়। সত্যি করছি? হ্যাঁ। আর মিথ্যা না বলো না, তুমি অত বয়স আছে। তো প্রথম যখন উঠছি বেশ ভালো লাগছে, অতটা কোনো প্রবলেম নেই। তারপরে খুব ডিফিকাল্ট। মোট টোটাল আমরা 4টা রেস্টিং পয়েন্ট ছিল, কিন্তু আমি মনে হয় 40 বার রেস্ট নিয়েছি, কি আরও বেশি। নামাটা অনেকটাই সহজ ওঠার থেকেও, হলেও কিন্তু সাবধানে ব্যালেন্স রেখে নামতে হয়। নেমে আমি একদম এই যে আমাদের যেখান থেকে মৈনাম হিলের গেট শুরু হয়েছে সেখান থেকে এসে আমি এই যে বসেছি, এবং আমার মনে হচ্ছে যে আমি খুব ভালো পর্বত জয় করে ফেললাম।